পরশুরাম ধারাবাহিকের অগ্রিম আপডেট নিয়ে চলে এসেছি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে টটিনি একটা গাড়িতে করে চলে যায়। এরপরে পরশুরাম টটিনিকে নজরে রাখতে থাকে। পরশুরাম বলতে থাকে, আজকে যেভাবেই হোক টটিনিকে আমার বাঁচাতেই হবে। এই বলে পরশুরাম নিজেও একটা গাড়িতে করে টটিনির পিছু করতে থাকে আর বলতে থাকে, টটিনি তুমি কেন এভাবে এভাবে মরুভূমির চরে ডুবে যাচ্ছ? তুমি বুঝতে পারছো না তুমি আমাদের মধ্যে একটা দোটানা আনছো, আমাদের সম্পর্কের মধ্যে একটা বোঝাপড়া চলে আসছে। এরপরে দেখা যায় টটিনির গাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ায় আর গাড়ি থেকে কিছু গুন্ডা নেমে আসে। এটা দেখে অবাক হয়ে যায় টটিনি। এরপরে গুন্ডাগুলো এক একজন হাতে অস্ত্র নিয়ে টটিনির দিকে ধেয়ে আসতে যায়। ঠিক তখনই টটিনি নিজেও গাড়ি থেকে নেমে গুন্ডাদের সামনে যায়। এরপরে টটিনি ভাবতে থাকে কিভাবে গুন্ডাদের সামনে থেকে পালিয়ে যাবে। এরপরে দেখা যায় যখনই গুন্ডাগুলো টটিনির সামনে রিভলভার ধরে তখন আড়াল থেকে পরশুরাম গুন্ডার হাতে শুট করে দেয়। এরপরে টটিনি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপরে দেখা যায় গুন্ডাগুলো সবাই টটিনির পিছু করতে থাকে। টটিনি রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। এরপরে গুন্ডাগুলো টটিনির পিছু করতে থাকে অস্ত্র হাতে। এরপরে গুন্ডাগুলো বলতে থাকে, আজকে যেভাবেই হোক ওকে মারতেই হবে, কোনোভাবেই ওকে ছাড়া চলবে না, তোরা যেভাবেই হোক ওকে ধর। এরপরে সব গুন্ডাগুলো টটিনির পিছনে বন্দুক নিয়ে তাড়া করতে থাকে। এরপরে দেখা যায় একটা গুন্ডাকে পেছন থেকে আটকে দেয় শিবপ্রসাদ। এরপরে শিবপ্রসাদ লোকটিকে মেরে মাটিতে ফেলে দেয়। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, আমার সামনে আমার ওয়াইফকে মারবি? তোদের এত বড় সাহস, তোরা কিচ্ছু করতে পারবি না। এরপরে দেখা যায় একে একে একজন একজন করে সবাইকে ধরে ফেলে শিবপ্রসাদ। এরপরে সবাইকে মেরে মাটিতে শুইয়ে দেয়। এরপরে দেখা যায় লোকগুলো বলতে থাকে, কে তুই, কে তুই, তুই এভাবে আমাদের মারছিস কেন? এরপরে লোকগুলোকে শিবপ্রসাদ বলতে থাকে, আমি কে সেটা তোদের পরে জানলেও হবে, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খা। এরপরে দেখা যায় শিবপ্রসাদ একে একে সবাইকে মারতে শুরু করে, সবাইকে মেরে মাটিতে শুইয়ে ফেলে দেয়। এরপরে দেখা যায় বলতে থাকে, যদি বেশি বাড়াবাড়ি করিস তবে কিন্তু শুট করে একদম জানে মেরে ফেলবো, তাই বলছি যেভাবে আছিস ওভাবেই থাক। এরপরে দেখা যায় টটিনি পিছনে ফিরে দেখে কেউ নেই। এরপরে টটিনি আবার ঘটনাস্থলে ফিরে আসে। সেখানে এসে দেখতে পায় লোকগুলো সবাই মাটিতে শুয়ে পড়ে আছে, একে একে সবাইকে মারা হয়েছে। তখন টটিনি বলতে থাকে, তবে কে এলো এখানে, কে এলো? তবে কি আমাদের ফোর্সের লোকেরা এলো নাকি? এরপরে দেখা যায় আরেকটা গাড়িতে করে আরো অনেকগুলো গুন্ডা আসে। এরপরে টটিনিকে যখনই শুট করতে যাবে তখন টটিনি নিজের হাতে থাকা রিভলভার দিয়ে শুট করে, কিন্তু রিভলভারে বুলেট না থাকায় তখন বুলেট বেরোয় না। তখন টটিনি ভয় পেয়ে যায়। এরপরে টটিনি বুলেটটা ফেলে দিয়ে তখন আবার দৌড়াতে থাকে। এরপরে গাড়ি থেকে লোকগুলো নেমে গিয়ে টটিনিকে তাড়া করতে থাকে, রিভলভার নিয়ে টটিনিকে মারার চেষ্টা করে। এরপরে টটিনি একটা টোটো নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে গুন্ডাগুলো গাড়ি নিয়ে টটিনির পিছু করতে যাবে, ঠিক তখনই শিবপ্রসাদ এসে দাঁড়ালে লোকগুলো বলতে থাকে, কে তুই? এভাবে আমাদের সামনে এসে কেন দাঁড়িয়ে পড়লি? এবার বলছি সরে যা। তখন দেখা যায় শিবপ্রসাদ দুই হাতে দুইটা গান নিয়ে সবাইকে একে একে শুট করতে শুরু করে, সবাইকে শুট করে দেয়। এরপরে লোকগুলো একে একে সবাই শিবপ্রসাদের দিকে এগিয়ে এলে তখন শিবপ্রসাদ একে একে সবাইকে শুট করতে শুরু করে। এরপরে দেখা যায় সবাইকে শুট করলে সবাই মাটিতে লুটিয়ে পড়ে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি থাকতে কখনোই আমার পরিবারকে কেউ ছুঁতে পারবে না, আমার পরিবারের দিকে কেউ নজরও দিতে পারবে না। এরপরে দেখা যায় লাট্টু শিবপ্রসাদকে ফোন করে আর বলতে থাকে, পা তুমি ঠিক আছো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ পা, আমি একদম ঠিক আছি। তখন লাট্টু বলতে থাকে, মাম্মিকে বাঁচিয়ে নিয়েছো তো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ, তোমার মাম্মিকে কেউ মারতে পারবে না, তোমাকে, লাট্টুকে, পিকুকে, টুটনিকে কেউ কখনো ছুঁতে পারবে না, যতদিন তোমার এই পা আছে ততদিন তোমাকে কেউ ছুঁতেও পারবে না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ মনে রেখো বাবা। তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, হ্যাঁ পা, আমি বুঝতে পেরেছি, তুমি তো সিনেমার হিরোর মতো আমার হিরো, তাই না? এরপরে দেখা যায় একটা গুন্ডা উঠে আবার শিবপ্রসাদকে শুট করতে যাবে, ঠিক তখনই শিবপ্রসাদ শুট করে দেয়। এরপরে দেখা যায় বাড়ি ফিরে আসে শিবপ্রসাদ, যখনই তালা খুলছে ঠিক তখনই নিশা এসে বলতে থাকে, আপনি ফিরেছেন, আপনি বাড়ি ফিরেছেন? তখন
তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ কেন, কোনো প্রয়োজন ছিল নাকি? তখন দেখা যায় নিশা বলতে থাকে, আসলে এসেছিলাম আপনাদের কাছে কোনো এই যে পাইপ ঠিক করে কিংবা কল ঠিক করে এরকম কোনো মিস্ত্রি থাকলে একটু তার নাম্বারটা নেওয়ার জন্য। যদি নাম্বারটা পেতাম তবে অনেক ভালো হতো, কারণ আমার কলে থেকে পানি পড়ছে না তো, এই জন্যই এসেছিলাম। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ জানা আছে তো, আপনি যান, আমি মিস্ত্রিকে ডেকে দিচ্ছি, মিস্ত্রি এসে আপনার কলটা ঠিক করে দিয়ে যাবে। তখন নিশা বলতে থাকে, আরও একটু গরম মশলা থাকলে দিলে ভালো হতো, আসলে আমার হাজবেন্ড অনেক পছন্দ করে তো, মাংস কষা অনেক পছন্দ করে, তাই যদি একটু গরম মশলা দিতেন তবে আমার হাজবেন্ডের জন্য মাংস কষাতাম। এরপরে দেখা যায় তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ দেব, ঠিক আছে আপনি এখানে দাঁড়ান, আমি আপনার জন্য নিয়ে আসছি। এরপরে দেখা যায় তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি তো আপনার হাজবেন্ডকে কখনো দেখিনি, তবে আপনার হাজবেন্ড কোথা থেকে আসলো? তখন নিশা বলতে থাকে, আপনি আমার হাজবেন্ডকে দেখেননি, কিন্তু আমি তো আপনার ওয়াইফকে দেখেছি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, মানে? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, কোথায় দেখেছেন আপনি? তখন নিশা বলতে থাকে, আসলে বাজারে মারপিট করতে দেখেছি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, এটা ভুল কথা, কারণ আমার স্ত্রী মারপিট করতে জানে না। এরপরে নিশাকে গরম মশলা দিয়ে দিলে নিশা নিয়ে চলে যায়। এরপরে শিবপ্রসাদ বলরামকে ফোন করে, আর বলরাম বলতে থাকে, টেনশন করিস না, আমি তোর ছেলেকে ঠিকঠাক মতো স্কুলে পৌঁছে দিয়েছি, ওই দিককার খবর কি, ওইদিকে কি সবটা ঠিকঠাক আছে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ বস, এদিকে সবটা ঠিক আছে, তুই তুই লাট্টুকে ঠিকঠাক মতো স্কুলে পৌঁছে দিয়েছিস, এটাই ভালো। আর এদিকে আমি টটিনিকে ঠিকঠাক মতো বাঁচিয়ে নিয়েছি, কোনো টেনশন করিস না, এদিকে সবটা ঠিক আছে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ কথা বলছিল, তখন নিশা এসে আবার ডাক দিলে তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ বলুন কি বলবেন? তখন নিশা বলতে থাকে, আসলে আপনার ওয়াইফকে কিন্তু আমি মারপিট করতে দেখেছি, আপনার ওয়াইফ কিন্তু দারুণ মারপিট করে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কোথায় দেখলেন মারপিট করতে? তখন নিশা বলতে থাকে, বাজারের মধ্যে অনেকগুলো লোকের সঙ্গে মারপিট করছিল। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনি ভুল দেখেছেন। এরপরে দেখা যায় নিশাকে চলে যেতে বলে শিবপ্রসাদ। এরপরে ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি, কাবির ও আরাধ্যা আসে। এরপরে শিবপ্রসাদকে বলতে থাকে, কি জামাই আসবো ভিতরে, পারমিশন দেবে না তো? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আপনাদের কি কোনো সময় পারমিশন লেগেছে নাকি? আপনারা কি কারো পারমিশন নিয়ে ঢোকেন নাকি? সেরকম সভ্যতা আপনাদের আছে? এরপরে দেখা যায় কাবির বলতে থাকে, আপনি কিন্তু আমার বাবার সঙ্গে মিসবিহেভ করছেন, এভাবে কথা বলতে পারেন না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তো আপনারা কি মনে করে এখানে এলেন? এটা তো অনেক গরিব লোকের বাড়ি, তাই না? এখানে আসার মানেটা কি? আর আরাধ্যা, কি হয়েছে, তুমি এখানে কেন এসেছো? এরপরে দেখা যায় তখন আরাধ্যা বলতে থাকে, আমরা জানি যে যে তুমি তুমি সর্দি ভাইকে বাঁচিয়ে নিয়েছো, কিন্তু তুমি কতদিন সর্দি ভাইকে এভাবে বাঁচাবে জামাইবাবু? আর পারবে না, তোমার বউকে একদিন না একদিন বুলেটের আঘাতে মরতেই হবে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ছি আরাধ্যা, তুমি তো টটিনির বোন, তবে তুমি এরকমটা কেন করছো? তুমি এদের সঙ্গে মিশে পুরো একটা ক্রিমিনালে পরিণত হয়ে যাচ্ছ। তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, আমি শুধু এই লোকটার জন্য এমনটা হয়েছি, ভালোবাসার জন্য সব কিছু করা যায়, সেটা আপনার থেকে ভালো তো আর কেউ জানে না, তাই না? এরপরে দেখা যায় তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনাদের আসল উদ্দেশ্যটা কি সেটা যদি জানতে পারতাম ভালো হতো, আপনারা কেন এসেছেন এখানে? তখন তো কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আসলে এসেছিলাম কাবিরের উচ্চ আদালতে ডেট পড়েছে, সেদিন যদি তুমি আমাদের হেল্প করতে তবে ভালো হতো, তোমার হেল্প চাই। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এটা কোনোভাবেই সম্ভব না, আমি কোনোভাবেই আপনাকে হেল্প করব না, আমি হেল্প করব কাবিরকে শাস্তি দেওয়ার জন্য, কোনোভাবে বাঁচানোর জন্য না, বুঝতে পেরেছেন? এরপরে কাবির বলতে থাকে, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আপনি আমাদের সঙ্গে কোঅপারেট করুন, আপনার যা যা প্রয়োজন আমরা সবটাই দেব, তাই আপনি আমাদের কথা মতো চলুন। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি কে, আমি হচ্ছি একজন পরশুরাম, তাই আমাকে কোনো কিছুতে লোভ দেখাবেন না, আমার কিছুতে লোভ নেই, আমার শুধু দেশের প্রতি যে দায়িত্বটা, আমি সেই দায়িত্বটাই পালন করছি, বুঝতে পেরেছেন? এরপরে দেখা যায় আরাধ্যা বলতে থাকে, প্লিজ জামাইবাবু, তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি তোমার ছোট বোন মনে করে আমার হাজবেন্ডকে এবারের মতো বাঁচিয়ে দাও। এরপরে দেখা যায় টটিনি সমস্ত মাসকাবারি করে বাসায় ফিরে, আর
উপসাদকে ডাকতে শুরু করে, কই গো কোথায় গেলে, আমি তো আর পারছি না, বাজারগুলো একটু ধরো, আমাকে হেল্প করো। এরপরে দেখা যায় আরাধিয়া আর কর্ণ চ্যাটার্জি এটা দেখে অবাক হয়ে যায়। এরপরে শিবপ্রসাদ টোটিনের হাত থেকে ব্যাগগুলো নিয়ে বলতে থাকে, তুমি একা একা এগুলো আনতে গেলে কেন, আমাকে তো ফোন করতে পারতে, আমি তো গিয়ে নিয়ে আসতাম, এত ব্যাগ তুমি একা আনতে পারো নাকি? এরপরে দেখা যায় টোটিনি বলতে থাকে, হ্যাঁ এনেছি তো। এরপরে দেখা যায় তখন আরাধ্যা কর্ণ চ্যাটার্জি ও কাবিরকে দেখে অবাক হয়ে যায় টোটিনি। এরপরে টোটিনি বলতে থাকে, কে কি রে তোরা এখানে কেন এসেছিস তোরা? তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, এসেছিলাম একটু দরকারে তোদের সঙ্গে দেখা করতে, আসলে এই পাশ দিয়ে যাচ্ছিলাম তো তাই বললাম যে তোদের সঙ্গে দেখা করে যাই। তখন দেখা যায় টোটিনি বলতে থাকে, তোদের সঙ্গে তো আমার সেরকম কোনো সম্পর্ক নেই, তবে তোরা কেন এখানে দেখা করতে এসেছিস বুঝতে পারলাম না। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, দেখা করতে এসেছি তো দেখা করতে এসেছি, এটা আবার সম্পর্কের কি হলো? তখন দেখা যায় টোটিনি বলতে থাকে, অবশ্যই সম্পর্কের কিছু হলো, কারণ আপনার সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্ক নেই যে যে আপনি আমার সঙ্গে দেখা করতে আসবেন, আপনার সঙ্গে তো আমার সাপে নেউলের সম্পর্ক, তাই না? এরপরে দেখা যায় কাবির গলার স্বর নরম করে তখন টোটিনিকে বলতে থাকে, আসলে ছোটদি ভাই উচ্চ আদালতে আমার ডেট পড়েছে তো সে ব্যাপারেই কথা বলতে এসেছিলাম, যদি আপনি একটু হেল্প করতেন, যদি আপনি আমার হয়ে স্পেশাল ব্রাঞ্চে কথা বলতেন। তখন দেখা যায় টোটিনি বলতে থাকে, তুমি ভুলে যাচ্ছ যে আমি কোনো ক্রিমিনালের হয়ে কথা বলি না, আর তুমি একটা ক্রিমিনাল, তাই তোমার হয়ে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না, বুঝতে পেরেছো? এরপরে কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, শুনুন কর্ণ চ্যাটার্জি, এ ব্যাপারে আপনি আমার কোনো হেল্প পাবেন না, আমি আমি আপনার ছেলেকে যেভাবেই হোক শাস্তি পাইয়েই ছাড়বো, ওকে জেল খাটতেই হবে, ও যে অন্যায়টা করেছে তার জন্য ওকে শাস্তি অবশ্যই পেতে হবে। আপনি এটা ভাববেন না যে আমি আমি আপনাদের হেল্প করব, এটা ভাবলে আপনি ভুল করবেন। এরপরে দেখা যায় শিবপ্রসাদকে বলতে থাকে, প্লিজ তুমি ওদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো, আর তুমিও কোনো হেল্প করবে না ওদেরকে, ওদেরকে এক্ষুনি আমার চোখের চোখের থেকে চলে যেতে বলো, ওরা যদি যদি আর কখনো এ বাড়িতে না আসে, ওদেরকে এ বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দাও। এরপরে কর্ণ চ্যাটার্জি তার পরিবারকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে শিবপ্রসাদ টোটিনিকে জড়িয়ে ধরে বলতে থাকে, আচ্ছা টোটিনি, আমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না তো, তুমি কোনো কিছু লুকোচ্ছ না তো আমার কাছে? তখন টোটিনি বলতে থাকে, তুমি এমনটা কেন বলছো, তুমি কি কোনো ভয় পাচ্ছ? কই কি মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, তুমি এভাবে বলছো কেন? তুমি কিছু নিয়ে ভয় পাচ্ছ নাকি? এরপরে দেখা যায় শীতলের সঙ্গে কথা বলতে থাকে শিবপ্রসাদ, এটা সব কিছু দেখে ফেলে টোটিনি এই দৃশ্য দেখে অনেক কষ্ট পায় আর শিবপ্রসাদকে ভুল বুঝে। এরপরে টোটিনি বলতে থাকে, ছি শিবপ্রসাদ, তুমি আমাকে এভাবে ঠকালে, আমি তোমাকে এতটা ভালোবাসি।